আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনায় জানিয়ে শুরু করছি আরও একটি আপডেট ভিডিও। অতিথি ছিলেন রানু, প্রচার হয়েছিল 29/4/2023। এবং আচ্ছা, রানুর যেই হারিয়ে যাওয়ার বিবরণ বা স্মৃতি এখানে আছে সেটা যদি আমি একটু পড়ি। আমার আনুমানিক বয়স বর্তমানে 35 বছর এবং হারানোর সময় বয়স ছিল 7 থেকে 8। আমার ফুপুর বাসা ঢাকায় ছিল। আমাদের পাশের বাসার একজন জহুর আলী নামে একজন মহিলা গ্রাম থেকে ছেলেমেয়েদেরকে ঢাকাতে নিয়ে এসে কাজে দিতেন। ওনাকে একদিন আমি বলি, আপনি যদি আমার ফুপুর বাসা চেনেন তাহলে আমাকে ফুপুর বাসায় নিয়ে যান। তখন একদিন উনি আমাকে ফুপুর বাসায় নিয়ে আসার কথা বলে ঢাকায় নিয়ে চলে আসে, অন্য বাসায় কাজে দেয়। আমাকে যে বাসায় কাজে দেয় সে বাসার মহিলার মেয়েকেও কাজে দেয়। ওনার মেয়েকে কথা না শোনার কারণে মারলে মেয়েটা ঘর থেকে বের হয়ে যায়। তখন উনি আমাকে বসতে বলে, উনি মেয়েকে নিয়ে আসার জন্য মেয়ের পেছন পেছন যায়। ওনাকে যেতে দেখে আমিও বাসা থেকে বের হয়ে যাই। বের হয়ে মহিলাকে আমি খুঁজে পাইনি, বাসার গেট চিনে বাসায়ও ফিরতে পারিনি। সেখান থেকে গাড়িতে উঠে বিক্রমপুরে চলে যাই, পরিবারকে খুঁজে পাইনি। সো ভেরি ইন্টারেস্টিং স্টোরি। এবং ঢাকার আসার যে বর্ণনাগুলো সেগুলো দিয়েছেন। এবং এখানে একটা বিষয় না বললেই নয়, ওনার বাবার নাম মনে ছিল, মায়ের নাম মনে ছিল, ভাই বোনের নাম এবং সংখ্যা মনে ছিল, ঠিকানা মনে ছিল। ঠিক আছে, শাপলা বাজার, নয়া বাজার, মুক্তাগাছা, তারাকান্দি, এই 4টা শব্দ উনি বলেছেন। তো আমরা দাবি করা পরিবারের ঠিকানা পেয়েছি সালেহা মার্কেট, 1 নম্বর ওয়ার্ড, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ থেকে। আর অতিথির ঠিকানা পেয়েছি যিনি আমাদের এখানে গেস্ট, ইসলামপুর কামালবাগ, 30 নম্বর ওয়ার্ড, চকবাজার, ঢাকা। তথ্য আমাকে পাঠিয়েছেন অনেকেই, সোর্স অনুসন্ধানকারীর ভূমিকায় ছিলেন। ভিডিও দেওয়ার পরপর তুহিন ভাই, শাহাদত হোসেন, শিহাব ভাই, মারুফ ভাই, শারমিন, লিজা এবং মোহাম্মদ ইলিয়াস রেডি করেছে অফিসে বসে। বাসায় গিয়ে আমি জাস্ট ছেড়ে দিব, কিন্তু বাসায় যাওয়ার পরে আমি 1-2 ঘন্টা আমার মনেই ছিল না যে আমাকে ভিডিও পাবলিশ করতে হবে। পরে হুট করে রাত 10টার দিকে আমার গিয়ে মনে হয়েছে আমি তো ভিডিও ছাড়িনি। কারণ এই যে মনে হওয়ার পিছনে কারণটা হচ্ছে, আমাকে অনেকেই টেক্সট করতেছেন যে ভাই আজকে কিছু আসবে না। দেন আমি হুট তড়ি করে গিয়ে ভিডিওটা ছাড়লাম। তো এরকম ঘটনা খুব রেয়ার। তো আমি আসলে এই কারণেই কথাগুলো বলছি যে আপন ঠিকানার এইরকম অনেক কনস্ট্রেইন আছে। যেমন ভিডিওর অনেক সময় রিচ হয় না, যেমন এই ভিডিওটাও কিন্তু খুব বেশি একটা ভিউজ হয়নি। এরকম অনেক ভিডিও আছে যেগুলো রিচ হয় না, ভিউজ হয় না, তারপরেও অনেক সময় আমাদের ভিডিওগুলো সফলতার মুখ দেখে, আলহামদুলিল্লাহ। তার পেছনের অন্যতম কারণ হচ্ছে আমাদের এই টিমটা খুব শক্তিশালী। আমি জানি আপনাদের ভিতরে কম্পিটিশন আছে, আপনারা একে অপরের চাইতে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, কেউ হয়তো গ্রুপে কাজ করেন। তবে সবসময় একটা কথা মনে রাখবেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটা আলটিমেটলি আমাদের কাজের মূল জায়গা। এবং যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকেও মানুষ অনেক বেশি রেসপেক্ট করবে, মূল্য দেবে। শিহাব ভাইয়ের চুলের কাটিং খুব ভালো হয়েছে। শিহাব ভাই বলতেছে তুহিন ভাইয়ের চুলের কাটিং ভালো হয়েছে, আমারটা ম্যাচ করে গেছে রীতিমতো। ওকে, সো ডেফিনেটলি আমরা ভালো কিছুর জন্যই আশা করছি ইনশাল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি এই পর্যায়ে চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। রানু কেমন আছেন? ভালো আছেন। কে আসছে আপনার সঙ্গে? আমার মেয়ে এসেছে, আমার ছেলে এসেছে। ও, দুইটাই না? না, 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, মেয়ের সঙ্গে পরিচয় কি নাম মা? মাহিয়া। আচ্ছা, এটাকে কি নাম বাবা? রায়হান। তোমার আম্মু আজকে কিসের জন্য আসছে তোমরা জানো? হ্যাঁ, জানো না? জানি। কি বিশ্রাইতে? মা বাপ বিশ্রাইতে আসছে। ছোটবেলা থেকে দেখো নাই তোমরা যে তোমার নানু বাড়িতে নিয়ে যায় নাই কখনো? হ্যাঁ, তোমরা জিজ্ঞেস করতে না যে মা আমার নানু বাড়ি কই, বা কোনো কিছু জিজ্ঞেস করতে কখনো? হ্যাঁ, তো মা কি বলতো? জানি না। মা বলতো জানি না। আচ্ছা, তো রানু, আপনি তো বোধহয় ঈদের আগেই খোঁজ পাইছেন যে আমরা একটা পরিবারের সন্ধান পাইছি যারা আপনাকে দাবি করতেছে আপনি তাদের মেয়ে বা সন্তান। কেমন লাগতেছে এটা শোনার পরে? এটা শোনার পর আমার অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আপনার স্বামী কোথায়? আমার স্বামী কাজে ব্যস্ত আছে। এরকম একটা দিনে আসা উচিত ছিল না? আসার টাইম পাইনি। আর কেউ নাই আপনার স্বামী ছাড়া? শ্বশুর শাশুড়ি? হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি কামে ব্যস্ত থাকে। ওরা জানে তো নাকি সমস্ত কিছু? হ্যাঁ, সবটাই জানি। আচ্ছা, খুশি তো নাকি? হ্যাঁ, সবটাই খুশি, আমিও খুশি। এখন আপনি কি নিজে থেকে যোগাযোগ করছেন কোনো, না এই প্রথম ওদের সাথে কথা হবে আপনার? এই প্রথম। যোগাযোগ করেন নাই না? না, যোগাযোগ করেন নাই। ঠিক আছে, চলেন আপনাকে নিয়ে ভিতরে বসাই, দেখি আল্লাহ আপনার কপালে কি লেখা রাখছে। তোমরা বাইরে বসবা, ঠিক আছে? আম্মু ভিতরে বসবে। এখানে বসতে হবে 20-25 মিনিট। হ্যাঁ, মাঝখানে বসেন। এখানে 20-25 মিনিট বসবেন, তারপরে আমি কথাবার্তা বলে ভিতরে আসবো যারা আসবে। আর চিনতে পারলে তো ভালো, চিনতে না পারলে মন খুলে কথা বলবেন। একটা মানুষ যে আপনার মায়ের দাবি নিয়ে আসছে, বাপের দাবি নিয়ে আসছে, বা পরিবারের কেউ দাবি নিয়ে আসছে, জিজ্ঞেস করবেন, কথাবার্তা বলবেন, নিজের মন থেকে যেটা আসে ওইটাই করবেন, ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। এই তো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। বসুন। আর কেউ আছে? ঠিক আছে।
বসে পারেন, সবাই জায়গা আছে, এই যেখানে ফাঁকা চেয়ার আছে কাকা, আপনি এখানে বসেন। হ্যাঁ, আরাম করে বসেন। সবার ফোনগুলো কি বন্ধ আছে? জি। সবার ফোনগুলো একটু বন্ধ রাখেন, আমি একটু সবার সঙ্গে কথা বলি। কি নাম ভাই আপনার? মুরাদ। মুরাদ, কি হয়? আমার কিছু বলতে কি মানে আমি আগের থেকে আর কি আমার ছোট করতে দেখি আমাদের এলাকায় থাকে, আচ্ছা। ওই থেকে কাকা ডাকি। কাকে কাকা ডাকেন? সুলতান ব্যাপারীকে কাকে কাকা ডাকেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো আপনি পরিচিত তাই তো? জি। এলাকার পরিচিত। আপনার পরিচয় ভাই? নাম আমি কি? ওনার ছেলে। কার ছেলে? রানুর কি হন আপনি সম্পর্কে? ভাইয়া আপন ভাই? নাম কি আপনার? আলমিন। আলামিন, হ্যাঁ আলামিন নাম ওনার এক ভাই ছিল। ঠিক আছে, আপনার নাম? রেনু। রেনু? হ্যাঁ। রেনু, রেনু না, আচ্ছা রেনু, হ্যাঁ রেনু নামে ওনার একটা বোন ছিল। আপনি কি বোন? হ্যাঁ জি। আমি এই সবার বড়। আপনার নাম কি? আসিয়া। আসিয়া। আপনি কি মা? হ্যাঁ। তো ঠিকই বলছে, মা দেখতে সুন্দর ছিলেন, সেটাই বলছে। আপনি মা দাবি করছেন না? আচ্ছা, জাস্ট আপনার নাম? আমার নাম সুলতান। আপনি সেই সুলতান ব্যাপারী বাবা? আপনি রিক্সা চালাইতেন? প্রথম চালাইছে মাসি, চালা সন্ধ্যা সন্ধ্যা টাঙ্গা, পরে আর এই যে ডাবের ব্যবসা করছি। আচ্ছা আচ্ছা, তার মানে মেয়ে জানতো যে আপনি রিক্সা চালান। আপনার ছেলে মেয়ে কয়জন চাচা? আমার 2 ছেলে, 3 মেয়ে। 2 ছেলে 3 মেয়ে। যেটা হারা গেছে ওটা সহ? না, মারা গেছে ওটা 4টা। 4টা। রেনু নামে আপনার মেয়ে আছে হ্যাঁ, এইটা, আর রানু যে হারায় গেছে, হ্যাঁ। রিনা নামে কোনো মেয়ে আছে আপনার? আছে। আছে। ফাতেমা? হ্যাঁ, ফাতেমা? মারা গেছে। ফাতেমা মারা গেছে। আলামিন তো এটা। এছাড়া আর এর বাইরে? না, এটা আলমিন। বড়টার নাম আলমিন, যেটা থইয়া আইছে। হ্যাঁ, ছোট্ট। ও হচ্ছে আলমিন, আপনারা দেখছেন? এটা দেখছে না। আর একটা হচ্ছে আলামিন। হ্যাঁ, এই বড়। এই বড়, হ্যাঁ আসে নাই আজকে। না না না, ওটা থইয়া আইছে। আচ্ছা, তো এই যে বলছে এখানে শাপলা বাজার, নয়া বাজার, পানি দাও হ্যাঁ, আমাকে। ঠিক আছে। শাপলা বাজার, নয়া বাজার, মুক্তাগাছা, তারাকান্দি, এটা কি চাচা? ঠিক আছে। ঠিক বলতে কি শাপলা বাজার কি হয়? ঠিক আছে। আপনি আমার দিকে তাকান, ক্যামেরার দিকে তাকান লাগবে না। ঠিক শাপলা বাজার, নয়া বাজার এগুলো কি মানে সেটা আমাকে একটু বোঝান। শাপলা বাজার কি? শাপলা বাজার আপনার এলাকায় কি বাজার? বাজার। আপনার বাড়ির ঠিকানা হচ্ছে সালেহা মার্কেট, 1 নম্বর ওয়ার্ড, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ। তো শাপলা বাজারের নাম বললো কেন? নাম বলছে যে আমরা আসল বাড়ি হইন। শাপলা বাজারে যে পরে আসল, ওই নিয়ে আড়াইলে হ্যাঁ। পরে আসি আমরা এইটা। তো আসল বাড়ি কোন জায়গায়? ঠিকানাটা বলেন ওই তো। যে শাপলা বাজার করলো না, হ্যাঁ। নয় বাজার, হ্যাঁ। এই নেই। মুক্তাগাছা, মুক্তাগাছা। ময়মনসিংহ মুক্তাগাছা কি থানা না এই জেলা? না, না। থানা না ইয়া পোস্ট অফিস কোনটা? ওই থানা, থানা। তারাখান্দা কইছে না? হ্যাঁ, তারাকান্দা বলছে। এই যে থানা। থানা, তাহলে মুক্তাগাছা মুক্তাগাছা আজি প্রতিবেশ, পাশাপাশি। পাশাপাশি, ঠিক আছে। পাশাপাশি। শাসি হারাইছিল কেমনে মেয়েটা? পানিটা খেলেন, হ্যাঁ। হারাইছি আর আমি এখন অনেক কষ্ট করছিলাম। আচ্ছা, পরে কষ্ট করলে পরে কো যে আম্মু তাহলে আমি আমার কাজে দেব। আচ্ছা, আমি কইছি না, তো বের যদি ভালবার হয় তাহলে হুম। তোমার দিতাম কে, আমি দিতে কোনো সময় দিতাম না, হ্যাঁ। তুমি আড়াই দেবে কোন না, আমি কিছুতে আড়াই দিতাম না। হ্যাঁ। এই কথা কই এখন ওই মহিলার লগে হুম। আইলি। তো ওই মহিলার সাথে যে আসছিল আপনাকে জানাইছিল? হ্যাঁ জানাইছি। আচ্ছা, তারপরে? তারপরে পরে আর একটা রাহের পরে গা কইছে যে আইনের মেয়েরে হারাই গেছে। তারপর আয়া হেরা বিস্তানি হয়েছে। চাচা জানতেন বিষয়টা? অনেক না, কিন্তু যে মেয়েটা যেভাবে যাইতেছে ঢাকায় কাজ করার জন্য, এটা কি আপনি জানতেন? না, আমি বাড়িতে আসলাম। তা যে আপনি যখন এসে শুনছেন যে মায়াটা এরকম ভাবে গিয়ে হারা গেছে, তখন কি অবস্থা, কি করছেন বাড়িতে? পরে যে জমি বেচলাম, বেচারে ঘোরাফারি করলাম, মাছ বানলাম। জমি বেচে মাইক মারছেন? জি। হ্যাঁ। কই ভাইয়া? না, বাড়ি ঘর অনেক সব দিন পর বেচে পানি বেচে গ্রহণ করছি টাকা সব। আমি তো ঢুকাইতে মানে মেয়ে তো গেছে গা, এটা হারায় গেছে গা, এই বিক্রমপুর। হ্যাঁ, এই তো আর নাই, গুলবাগটা কি হারাইছে। গুলবাগ থেকে হারাইছে। কি একটা কাম হইলো। থানা পুলিশ কিছু করছিলেন? হ্যাঁ, থানা পুলিশ না, কিছু থানা করছে? পুলিশ করা হয়েছে না কিছু। হুম। অবস্থায় কই ফাইলামি না। তো এত বছর পরে চাচা যে মেয়েটা যে বাইরে হয়েছে, এটা কি বিশ্বাস হয় এটা আপনার মেয়ে? হ্যাঁ, বিশ্বাস হলো। বিশ্বাস হতো না কে? নাম ঠিকানা তো বিশ্বাস সম্পূর্ণ যদি করছে। নাই হইব তাহলে আইসি কি তো দেখি। নাম এটা আপনি ঠিকানা নিশ্চিত এটা সম্পূর্ণ আপনাদের মেয়ে না? সব সত্য। সেটা তো মিলছেই, সেটা তো অবশ্যই, না মিললে তো আমরা ডাকতাম না। এটা সবই মিলছে, কিন্তু ঘটনা যা যা বলছে, এই যেমন এই যে বলছে যে ঢাকায় আসার সময় প্রথমে ট্রলারে আসছে, পরে বাসে আসছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। তারপরে বাবা দেখতে কালো ছিল, ঠিকই আছে। মা সুন্দর ছিল, এটাও ঠিক আছে। আমাকে আমার বাবা বেশি আদর করতো। আমার একটা বোনের ডায়রিয়া হয়ে 2 বছর বয়সে মারা গেছে। মারা গেছে। একটা মেয়ে মারা গেছে। আপনার নাম কি ছিল মেয়ের? মিনারা। মিনারা। ছোট ফুপুর নাম নূরজাহান, হ্যাঁ। ফুপার নাম হেলাল খান, মামার নাম খুশু, হ্যাঁ। খোরশেদ, হ্যাঁ, 2 ঠিক মামা। আছে। মামা তো বোন আম্বিয়া। আম্বিয়া। হ্যাঁ, আমাদের বাড়ির পাশে মাস্টারের বাড়ি নামে একটা বাড়ি আছে। আমাদের ছনের ঘর ছিল, বাড়ির পাশে 2 চাচার বাড়ি ছিল। আমার বড় ফুপুর বাড়িতে আমার বোনকে কবর দিয়েছে, ঠিক আছে। এগুলা বাড়িতে একটা পুকুর আছে। বাড়ি থেকে আসার সময় শাপলা বাজারে নদীর ঘাট থেকে ট্রলে উঠেছি। বাবা ঢাকা এসে রিক্সা চালাতেন। বাবা দিনে এসে আবার দিনে চলে যেতেন। চাচা আপনি ঢাকা এসে রিক্সা চালাতেন? হ্যাঁ, না, ঢাকা বলতে কি উনি বলতে পারেন? বলতে পারেন, শহরের কথা বলছেন। চালাইতো তারপর বাসে চলে যেত। ওইটাকে মনে করছে সেটা ঢাকা, এটাকে মনে করছে ঢাকা। ওটাই ঢাকা বলছে। সোর্সকে কানেক্ট করেন। ও উনি সোর্স, আপনি সোর্স, তো এটা বলবেন তো আপনি সোর্স। আপনি কিভাবে কি জানেন ভাইয়া বলেন তো একটু, আপনার পরিচয়টা একটু দেন প্রথমে। কোথায় থাকেন, কি করেন? থাকি আমি সিং ব্যবসা করি। হ্যাঁ, আর ব্যবসা
বলতে কি আপাতত যাই না। আচ্ছা এদের ভিতরে আর কি সিজন করি, সিজন ছাড়া আর যাই না। আচ্ছা, কিসের ব্যবসা আপনার? বেল্ট, কোমরে বেল্ট। কোমরের বেল্ট। জি। এই 2-4টা বেল্টের লাগলে রেখে দিও, ঠিক আছে? আর এনার নাম্বার নিয়ে সব বেল্টে আজকাল ভেজাল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলেন। আর হচ্ছে ভিডিওটা দেখছি বলতে কি আপু দেখছিল, মেন প্রথম বড় আপু দেখছিল, পরে আমার দেখাইছিল, পরে ওনার দেখাইলাম, পরে দেয়নি, পরে সব মিলছে, নাম ঠিকানা সব দিক দিয়ে মিলছে। পরে আর কি আপনি রেগুলার দেখতেন ভিডিওটা? আমি আপনার ভিডিও সবসময় দেখতাম, রাত্রবেলা দেখতাম। আচ্ছা, তো ওনাদেরকে চিনতেন আপনি? হ্যাঁ, আমাদের বাসার সাথে, এখানেই বাসা? আমাদের বাসার সাথে। ও আচ্ছা, তারপরে দেখার পর আপনার কি হলো এটা? আপনি জানতেন ওনাদের আগে থেকে যে হ্যাঁ, মেয়ে হারা গেছে? হ্যাঁ। ও আচ্ছা, একবার নিয়ে আসছিল একজন, উনি আচ্ছা। তো ভুল ঠিকানা, আচ্ছা, আচ্ছা। পরে ওনারা আবার দিয়ে দিছে যে নিয়ে আচ্ছা। আসছে। পরে এই মাঝখানে হ্যাঁ একটা মেয়ে সন্ধান হইলো তালতলা, আচ্ছা পরে এটা চেহারা মিলছে, হুম, পরে নিলাম মেয়েরে 12,000 টাকা খরচ হইয়া। 12,000 টাকা? হ্যাঁ গেছে। আচ্ছা। পরে নিয়ে গেলাম, মেয়েটা এত আদর করছি, মেয়ে তো থায় না, পরিচয় কই এমুক নাম কই ব্যাপার না। হ্যাঁ মেয়ের নাম হয়েছে চাইনা, আমি তো তোর নাম তো আমরা চাইনা দিচ্ছি না, রানু দিচ্ছি। হুম এই খুব জানা করে ই করে, পরে কি বলো, আচ্ছা জেলে হয়েছে থাকো, তোর যখন মা বাপ নাই, যেটা ধরে নিয়েছি ভালো হয়েছে থাকো, তোরে ফাইলা বেড়ে দেন, হুম বেড়ি তো সময় হয়েছে, দেখে ওটা বেড়ে দেন থাকো। এই মোবাইল করছে, ওই যে পালছে হুম। রিক্সাওয়ালা, হুম। মোবাইল করতে টিপারে আয় করছে, ও, একটা 2-3 দিন আয় করছে, ওই বাড়িতে চলে নিয়ে গেছে? হ্যাঁ। হ্যাঁ। ও না রানি না, আচ্ছা, তার মানে আপনার মেয়ে ছিল না ওইটা? না। এরকম কেস আমাদের এখানে খুব হয়। তো আপনি কি যখন খবরটা দিলেন এদের কাছে, আপনার মেয়ে পাওয়া গেছে, কি অবস্থা একটু বলেন তো? পরে দেখছি, দেওয়ার পরে আপনার ইয়েতে কমেন্ট করছিলাম, হ্যাঁ। কমেন্ট করছি না, প্রথম আমরা ইনবক্সে মেসেজ দিচ্ছি, পরে সেন্ড হইতেছে না, পরে কমেন্ট করা হলো, পরে কমেন্ট করা হলে এক বড় ভাই মেসেজ সিন দিল, ওই শুনি থাকে আবার আপনাদের ই বলে তুইন ভাই, হুম তুইন ভাই করে মেসেজ দিল, তুইন ভাইয়ের সাথে কথা বলতে বললাম, পরে তুইন ভাই লিজাপুর দিল, লিজাপুর সাথে কন্ট্যাক্ট করা, পরে 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 আমি আইসা পড়ছি, পরে ফোন দিয়েছি, ওই আমার ছোট ভাই নাম্বার ছিল। জি, কিন্তু আপনি এদেরকে ফোন দেওয়ার পরে দেখার পর এদের কি অবস্থা? এরা বিশ্বাস করছে? হ্যাঁ, বিশ্বাস করছে দেখি তো আজকে বন্ধ আসতে পারছে, নালকে আসতো। এরা তো ঈদের আগে খবর পাঠাইছি, আমরা পাইছি, দেরি হয়ে গেল সবকিছু মিলে। ঈদের ঈদের পরে এটা ছুটি এটা 29 তারিখ প্রচার হয়েছে তো ঈদের আমরা দিনে ঈদের পরে। ব্যস্ত ছিলাম না, ব্যস্ত আচ্ছা, জন্য, ঈদের- তার জন্য ফোন টিপাতে তো ছিল না। রাইট রাইট আর ঈদ ছাড়া আমরা ফোন নিয়ে সারাক্ষণ বসে থাকি, রাইট। তার জন্য আর কি এতটা খুশি। চাচা খুশি মেয়েরা যে পাইছেন? খুশি হয়নি, মেয়ে লাগে লাভ তো আর। মেয়ের ভিতরে আছে, মেয়ের যে ডাকবো সামনে, ঠিক আছে? কিছু দিব ওনাকে, আসো খুলে দাও। ভালোবাসা কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? না, কিছু শোনা জানি না। আপনার চেহারার সাথে কি আপনার মায়ের চেহারার কোনো মিল আছে? কিছু মনে আছে? আপনার মা দেখতে সুন্দর, এটা শুধু মনে ছিল না? আচ্ছা, দেখা যাক কি হয়। রানু, বলেন। সত্যি সত্যি যদি আজকে বাবা মারে পাওয়া যায়, হুম। কত বছর পরে ফিরবেন বাড়িতে? 27-28 বছর পর। হ্যাঁ, বাপ মায়ের জন্য কখনো মন কাঁদতো? কান্দতো, মনে উঠলে কান্দো নাই তো। কান্দো নাই তো? কারোর সাথে বলতেন এগুলা? হ্যাঁ, বলতাম, দুঃখের কথা বলতাম মাসের কাছে। মানুষের কাছে বলতেন না? আবার একলা একলাই চিন্তা করতাম, সামনে তো নাই, থাইকেও নাই, কইও লাভ নেই। হুম। যাগো কাছে বড় হয়েছি, হ্যাঁ গো আপনার মনে করছি। এরা জানে যে আপনি বাপ মা খুঁজতে আসছেন? না, হেরা জানে না। জানলে মন খারাপ করবো না? না, আর খুশি হইব। খুশি হইব? হুম। আমার যে ভাইয়ের বউ পালছে, হুম। হে অনেক খুশি হইব। তাই না? হ্যাঁ, তো সাথে করে নিয়ে আসতেন আজকে? সাথে করে নিয়ে আসবো, হেরা থাকে খোলামোড়া, ও, আর আমি থাকি কামালবাগ। তো ফোন দিতেন? কইলে আসতো। হ্যাঁ, কোয়া লাগতো কিন্তু আজকে। তো দেখা যাক কে আসছে আপনার জন্য। বলো, দুজনকে পাঠাও। হুম, আসেন। ওই যে জান চাচি। হ্যাঁ, এই তো রে, হ্যাঁ, তুমি তো এটাই আমার মা। হ্যাঁ, হ্যাঁ, চাচি কি দেখেন? বসেন চাচি, বসেন।
কথা বলেন আপনারা, আমার আর কিছু বলার নাই, আমার তো শুধু খুঁজে সামনে আনা দরকার ছিল। আমার শুনছো? হ্যাঁ, আমার নাম কি? আপনার নাম আসিয়া বেগম। হ্যাঁ। আমার নাম কি? রানু। আমরা কয় ভাই বোন? 2 ভাই 3 বোন। না, একটা তো মারা গেল। মারা গেছে ওটা লে 4টা। হ্যাঁ ওটা হলো চারটা। আমি যে সময় হারাইছি আমার বাইরে দেখে আইছি ছোট, হ্যাঁ। একটাই দেখে আইছি খুলো। কোলে। আর আমার বড় বোন প্রচুর হুক না, হ্যাঁ। রেনু যেন পাইছে। রেনু আইছে। হ্যাঁ। আর আমার ভাইয়ের নাম আলামিন। হ্যাঁ। চাচা একটু চেপে আসেন, মেয়ের দিকে একটু চেপে আসেন। হ্যাঁ। আর আমার আমি কান্দা কান্দা পাগল হয়েছিলাম। আমি তোকে কয়েকদিন এরকম হয়েছিলাম। আমি কত দুঃখ করছি, কত মাঠে করছি, আমার কেউ ফরমান দিয়েছে না। আমি অনেক ঠিকানা দিছি, আমি জাকার সব চিনি না। হ্যাঁ লোকে তাইছিলাম আমার আসল ঘটনা ছিল ফুপুর বাসা বেড়াইতে আমার ওই যে নুরজান ফুপু, হে পুপি তো ঢাকা থাকে। হ্যাঁ কইছিল আমার হে পুপির বাসা লইয়া যাবো। হ্যাঁ আমার লোক বেইমানি করছে। হ্যাঁ আমার বাসা সাইডা মেয়ের লোকে ঘুরতে গেছে গা, দৌড়াইতে গেছে মেয়ারে। অথচ আমি যে দেশে থেকে গেছি আমি ঢাকার সাথে চিনি না, আমার লইয়া গেল না। আমি হার বেশি বেশি যাই আমি হারা গেছি। আজকে কতটা বছর যার কাছে আসছিলাম আর অনেক ভালো। আমি সব সময় দোয়া করছি যে আল্লাহ তুমি আমার মেয়ের জেনে রাখো, আল্লাহ তুমি ভালো রাখো। আমি চিন্তা করতেছি আমার বাপ মা আছে না মারা গেছে আল্লাহ জানে, ভবিষ্যতে পামু না পামু হে আশাও ছেড়া দিছিলাম যে কেমনে পামু। তো আমাদের বাড়িওয়ালায় সম্বন্ধ দিছে, আমি আবার মেচ্ছা কয়জন মানুষ খাওয়াই, হে বাড়িওয়ালা ট্রান্সফার মানুষ খাওয়াইতাম। হে মালিক আমার ম্যানেজারে কয় কি তুমি তো আড়াই গেছো, তা এক কাম করো যে এখানে এই যে অনুষ্ঠান হয় হেরা পরিচিত আপন জন ই করে দেয়, পাওয়া দেয়। তা আমি কইলাম কি ঠিক আছে আপনি চেষ্টা করেন, আমিও চেষ্টা করতেছি। লগে লগে আমি বাড়ি আলো অনেক চেষ্টা করছে আমার লগে, চেষ্টা করুন আমি যে এই পর্যন্ত আইতে পারছি, নাহলে আমি হেরা যোগাযোগ না করলে আমি আসতে পারতাম না, এখনো আসতে পারতাম না। এটা তো আল্লাহ ভাগ্য দিছে। আল্লাহ রহমত আমি এখন আপনাকে পাইছি, এই ধন্য মনে করি। হ্যাঁ গো ধন্য মনে করি আমি। কতটা বছর আমি নিখোঁজ, কত ভাবে আমি কষ্টে কাঁদছি, মনটা বইরা কাঁদছি, কইতেও পারি না সইতেও পারি না। আমি তো দিনের দিন আমি বিশ্বাসী প্রথমবার সেটা আমি খবর লইছি। আমার চোখে নিচে খালি ভাসে আমার 2 চাচা গো বাড়ির সামনে, অথচ আমার নামটা খেয়াল আইতাছে না 2 চাচা গো নাম। অথচ এক চাচা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, আরেক চাচা গরু লাই করে পাশে, আর মেয়েও কিন্তু ঢাকা থাকে, বড় মেয়ে। আবার এই যে মামুর নাম খুশু, বড় মামুর নাম খুশেদ, ছোট মামুর নাম খুশু। নানি বাড়িও তো সামনে। তোমার নানি তো মারা গেছে। নানিদের সম্পদ আসলো, নানি বাড়িতে যাইতাম আইতাম, এই চোখে নিয়েছে আমার একটুকি বাসে। তোমার নানি 12 বছর ধরে মারা গেছে। আরে আর আগে পাইলাম না আমার নানিদের দেখতে পারতাম, কত বছরের আগের কথা। তোমার ফুফু তো মারা গেছে। বড় ফুফু না ছোট ফুফু। তোমার বয়স যে ছোট ফুফু লেগে আইছি ঢাকা, এই ছোট ফুফুর চোখে দেখলাম না। একবার আমার ফুফুটারে চোখে দেখতাম, এই ফুফুটা লেগে ঢাকা আইছি, যে ফুফুটা লেগে আমি হারাইছি, যে ফুফুর বাসা আমি যাবো মনটা সুইটটা রইছে। বাড়ির উপরে একটা জাম গাছ ছিল, মনে আছে? আছে। থানা কোনটা কোন তো? তারাকান্দা। ওখানে তো আমি যাইতাম, আবার দইরা লেগে গেছিল না একবার, মনে আছে? চাচা দাঁড়ান, কিসের জন্য ধরে নিয়ে গেছিল? জমি নিয়ে গেছে। কেসে ধরছিল, দেখছেন মাইয়া কত কিছু মনে আছে। আমার খালি ওইটাই চোখে নিচে বাসে, ওই একটা গাং পার আছে ডাল, জেলের ডালে এনে যত মাল সামান নামে। আমি কত জনের কইছি, আর আমার আব্বার লগে আমি সব সময় বাজারে যাইতাম, শাপলা বাজারে।
আমি প্রতিদিন আব্বুর লগে যাইতাম, আমি বেশিরভাগ যাইতাম, আমার বড় বোন যাইতো না। আমি আব্বুর লগে যাইতাম, আর আব্বু ওই যে আমার মাথা চুল ই করে হালাইতো তেলা সেটা। আমার আব্বু ফকির পেতে লয়ে যাইতো, লয়ে গেছে। আমার আব্বুই আমার লগে সারাক্ষণ আসিল, কিন্তু আমরা একটু কষ্টে আছিলাম ওই সময়। আল্লাহ কেমন রাখছে কইতে পারি না। চাচা, মেয়ের জন্য তো অনেক কিছু করছেন, হ্যাঁ মেয়ের জন্য তো অনেক কিছু করছেন। মেয়ে তো আমার 3টা বর্তমানে, কি করব, বিয়ের আনতাসাই তো শেষ। তারপরে ছেলেরা মনে করুন যে শেন হয়েছে না, ছোট ছোট ছিল, এটা শেন করলাম, এইটা লেখাপড়া করতেছে, এটা তো মনে যে বের শাদি করাইলাম গেল গা আলাদা হইয়া। আলামিন আলামিনের। লত হয়েছে। হ্যাঁ আজকের কথা লকডাউনের সঙ্গে বিয়া করাইলাম, 2 বছর হয়েছে। তো কি করবো, ওই যে এই মেয়েটারে বিয়া দিলাম 50 রিনারে বিয়া দিছেন? হ্যাঁ, ওটা একটা 7 বছর হয়েছে, 8 বছর করে আছে ছেলে না মেয়ে। 6 বছর। হ্যাঁ 6 বছর। কোনটা? মাহি। মাই 7 বছর করছে না? 7 বছর করছে না, 6 বছর। মামু 6 আছে না? বছর। হ্যাঁ আছে তো। ও মামু বিয়া করছে? দুনোটাই তো করছে। ওইটা তো করছে আগেই, মাইয়ারে বিয়া দিছে। হ্যাঁ। আম্বিয়ারে বিয়া দিছে না? হুম। সুফিয়ারে বিয়া দিছে না? হ্যাঁ। সুফিয়ার তো আর আগে বিয়া দিয়ে দিছে। খুকির হদে আছে, রুকির হদে আছে। আমার সব চোখে নিচে বাসে, কিন্তু অথচ বাড়ির ঠিকানাটা আমি কইতে পারি না। এটাই তো সমস্যা রয়েছে। বাড়ির ঠিকানাটা কইতে পারলে মনে করেন আমি ছোটকালে এই জায়গায় দেশে। এটা বুঝলেই তো সমস্যা রয়েছে। মানে আমরা এলাকার অনেক লোক থাকে, এই জন্য হারেন হলে দেখুন। 3-4 টাকা কত বছর ধরে আমার বোনটারে দেই না। আপনাদের এলাকা ময়মনসিংহ মুক্তা কাছে। আমার বোন কোথাতে বাড়ি কই এনে 3 টাকা লাগতেছে। আইনের বাড়ি কই বলে তো আপনার ভাই ছক টাকা কান্দা। আইনের বাড়ি কই মুক্তাসা। আমার বোনের লগে আমি জিদ করছিলাম, তুই পারস না ঢাকা শহর থাকতে, আমি থাকুম এই জনমকান ঢাকা। বলে এই জায়গা মানে মাইয়া হারালে মায়ের যদি ঠিকানা খুঁজে দিতে পারতো, তাহলে তো আমরা ফসাই দিতে পারতাম। আমার দেশের বাড়ির নাম কি? শাপলা বাজার। বুঝলাম তো, শাপলা বাজার। ইয়ে ছাইতনতলা মাদ্রাসা, এইটা কই করে তো কাম হইতো। আরে মাদার সাথে আমার বাড়ির রোডের ওই পারে। তুই পারি তো। মাদার ওই যে ঈদগাহ মাঠটা। হ্যাঁ, তো এইটা কইলেই তো কাম হইতো। এটা কত জনের কইছি, ঠিকানা দিছি, ওই সময় তো চিঠি চলা ছিল, এখন তো কত কিছু বাইরে হয়েছে, লেখা লেখা দিছি ওই কত ঠিকানা জায়গা। দিলে তুমি ঠিকই যাবার হইতা। ওই ঠিকানাটা দিবার পারছো না বল, দুধে কইতে বলে ওই ঠিকানাটা দুধে কইতা বলে মাস্টারের নাম কইতা। মাস্টারের বাড়িতে আমরা আমি তো দিনলে 24 ঘন্টা যাইতাম। যা কইতাম কইতা দুধে কাদের মাস্টার রাজা আমার এই খেয়ালটা নেই যে কি নামটা, কাদিরা মাস্টার আমার খেয়ালই নাই। এই যে হবে মনে হইলো মুক্তির মধ্যে কি হইছে। আমার এই যে রোজা এলাকায় ছিলাম, হ্যাঁ গহিনে আর সেই পরে যাওয়ার পরে রোজা হইতাম, পানসা উঠছিল। ও আগের সময় ছিল না, না আগের ভিডিওর সময় ছিল। না ভিডিওটা আমি আসছিল না, এই আপনার কিন্তু গেছি বড় অবস্থা খারাপ হয়ে গেছে। ও রোজা আসছিলাম না, দেখি আমার জ্বালা পড়ে আছে বাসায়, ধকল বেশি হয়ে গেছে, রমজানের মধ্যে আসছিলেন। হ্যাঁ ডাক দেন। না না, আমি নিয়ে যাব, আমি নিয়ে দেখা করাই দিব। আর কি আছে? আল্লাহ, ভাই আলামিন আইছে? না আলামিন আইছে না। ছোট্ট আছে। আলামিন আইলে চিনতো, চিনবে কেমনে, ছোট আছিল 2 বছরের। কেমন চিনবো? চাচা এখন সংসার চলে কেমনে? এই গাছ টাছের ব্যবসা করি। ঘাসের ব্যবসা করেন? হ্যাঁ, খেতে চাষ করে। খেতে চাষ করি না। করেন না? না, আগে তো করতেন। গাছ করি। এই দিয়ে সংসার চালায় আল্লাহ? হ্যাঁ চালা। এই ঘাসের পাশে দিয়া? কতটুকু জমিতে ঘাস করছেন গাছ তাহলে? গাছ কাটি। ও গাছ কাটেন? বড় বড় গাছ। কোথাকার ময়মনসিংহ গাছ আছে নাকি? ওই যে বাইরে কোন জায়গায় এটা, বনের মধ্যে? হ্যাঁ, ওই যে সর ছেলে জায়গা বিছানা, আছে। আর ছেলেটা প্যান্ট পিন্ডে পরে রইছে, এগুলো শত উড়াই দিতে মেয়ে 14 বছর চলতেছে, আর ওই ছোট ছেলেটা আরেকটা ছেলে আছে, বড় ছেলে 12 বছর চলতেছে। বাসা বাড়ি গাছ গাছের কাটা এইগুলা কাটি। এই মেয়ে বড় কিনে আনি এনে বিক্রি দেই সমেল বসছে। ও এগুলা করতেছে। মন ভাবো না, আমার বাল বাচ্চার মন দেহনের শখ আছিল, এই আজকাল তিন আনা নানি বেদ যাম, আপনার নানি বেদ যাম, পরে নানি বেদ যাম না। এই যে খবর পায়া কত লোনের চেষ্টা করি, এরা যারা আমার পালছে অনেক ভালো জানেন, অনেক নিজের মতন পালছে। এক কথা আমি জীবনে বলুম না, হ্যাঁ বাড়ি কোনো বাসা একবারই দূর আছে মিরপুর না, খোলামুড়া। ওই সব অনেক তফাৎ। তফাৎ হইলো কি, কিন্তু হ্যাঁ গো ব্যবহার আচরণ আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এরা যেমন পারছে 5 ক্লাস পড়াইছে,
কোরআন পড়াইছে না আমার শিক্ষা দিছে, এরা সব দিছে। খাওয়ানোর কষ্ট করুম, আল্লাহর রহমতে এরা কোনোটার আমার কষ্ট দেয়নি, কাপড় চুপড় অভাবে রাখেনি। আমার এই ভাইরা অনেক ভালো। তোর ব্যবসা দিয়েছে? হ্যাঁ, মানে হেরা বিয়ার সাথে দিছে, আগে চিনা পড়ছে, এক লগে ভাড়া আসছিল, হেরা এইভাবে দিছে। দিলে কি ভাই, স্বামীরা আমার গরিব। তাও থাকি হে চকবাজার ছোট কাটারা থাকি, বর্তমানে কামালবাগ বাসা, কিন্তু ছোট কাটার আমার শাশুড়িরা থাকে আগে স্থান হয়নি। রানু, হ্যাঁ বলেন। তাহলে এটাই পরিবার আপনার? হ্যাঁ, আমার পরিবার এটাই। নিশ্চিত? নিশ্চিত, মানে 100% নিশ্চিত? হ্যাঁ আমি শিওর বলতাছি। এটা আপনার পরিবার? হ্যাঁ। কাকে দেখে আপনি চিনছেন, বাবাকে না মাকে? আমার বাবাকে দেখে বেশি চিনছি। আচ্ছা, যাক কারণ আমার বাবা আমার বয়সে বিয়ে করতো। মানা অনেক বিচারছি, তোমার লাগে আমার 3 কাটা বানিয়ে গেছে, বিচারছি তাও পারছি। জায়গা বেছেন কে? কইছে উড়ে গেছি, বেলা কইছে উড়ে গেছি, থইছি না। পরে মাঝখানে এক মেয়ে দেখে আরে লেগে গেছি, এই মেয়ের কাছে 12,000 টাকা খরচা। ওই তো রানু প্রভু করছি এটা বিশ্বাস ভাই করছি। পরে মেয়ে থাকে না, পরে মেয়ে এনে তালতলে করছে। পরে মেয়ের যে এর মধ্যে বিয়ে হয়েছে বরিশাল। যাক আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আর ভিডিওটা বর্ণনা করি। আমাদের রানু তার পরিবারের সন্ধান পেয়েছে এবং পরিবার মেনে নিয়েছে, তো এই হলো বিষয়। সো আমরা কথা বাড়াচ্ছি না, আমরা এই পর্যায়ে চলে যাব পঞ্চম ধাপে। আমি পিতা আসো, এই যে আপনার মেয়ের ছেলে মেয়ে, নানা নাতি খালা, এটা তো খালা। এটা নানু, এই যে আপনার নাতি। আরেকটা হ্যাঁ, এটা বাসা খেয়েছি। ভালো আছো? বসেন আপনারা, আপনি বসেন ওখানে, বসেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আপনারা মিষ্টি মুখ করেন। আর মেয়ের সাথে মেয়ের স্বামী আসে নাই, কাজে ব্যস্ত আছে, কথাবার্তা বলে নিয়েন, ঠিক আছে? চাচা, আমার কাজ শেষ, আপনি আপনার মেয়ে পাইছেন। রানু, কি করে ধন্যবাদ দেব? আপনি দোয়া করবেন, আপনি দোয়া করলে আমরা খুশি, আর কিছু চাই না। হ্যাঁ, শুধু দোয়া করবেন, এটাই হচ্ছে বিষয়। আপনি আপনার পরিবার পাইছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? খুব খুশি হয়েছি। জি, আমরাও খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের ভালো রাখুক, এটাই চাই। হ্যাঁ, সুখে থাকেন, শান্তিতে থাকেন। ভাই, থ্যাংক ইউ। আপনার মাধ্যমে আসলে এই পরিবারটা মেলাবে, এটাই হচ্ছে বড় কথা। সো আমরা আর কথা না, জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভালো থাকুন। সো তোমাদের কিছু বলার আছে স্যার? আমাদের মধ্যে কালকে আরও বেশ কয়েকটা আপডেট আছে না? কালকে পরশুদিন একটা আপডেট একটু আগে আসার চেষ্টা করতে হচ্ছিল, কিন্তু করা যায়নি বোধহয়, একদম টাইট শিডিউলের কারণে। কটা আপডেট পেন্ডিং আছে আমাদের হাতে এখন? আর 5টা। শিওর তুমি নাকি আন্দাজি বলে দিলাম? আরো 5টা? কি বলো? মাথার চুল পাকতে আর দেরি না, যে কটা আছে সে কটা সবগুলো পাকবে। তোমাদের পাকছে নাকি? তাহলে আমার একা পাকতেছে রেগুলার। ভালো থাকেন সবাই, সালামু আলাইকুম। যারা গ্রামে বড় হয়েছেন তারা হয়তো আমার এই কথাগুলোকে রিলেট করতে পারবেন। গ্রামে এক ধরনের পাখি বড় হয়, এটা খুব চালাক পাখি। চালাক বলতে এটা হচ্ছে খুব মিশমিশে কালো, লেজটা একটু বড় এবং লেজের শেষটা হলো মাছের পাখনার, মাছের যে পিছনের অংশটা থাকে না, একদম লাস্টের যে অংশটা থাকে এটার মতো এইরকম দুই দিকে। এটাকে ফিঙ্গে বলে বোধহয়, বইয়ের ভাষায় ফিঙ্গে বললেও এটার লোকাল নাম আছে, আমি সেই লোকাল নামটা এই মুহূর্তে পাচ্ছি না খুঁজে। তো এই পাখিটা দুর্দান্ত রকমের চালাক হয় এবং এটা এমন হয় যেটা আমি শুনেছি চিলের মাথায় ওঠো করতে হয়। তো যে কারণে বলছিলাম যে আমি যখন ছোটোবেলাতে বড় হই, আমাদের বাড়ির পাশে একটা শিমুল গাছ ছিল, তো শিমুল গাছে এই পাখিগুলো বাসা বাঁধত। তো আমি দেখতাম যে পাখি বাসা বাঁধলে ডিম ফুটিয়ে বাচ্চা বের হতো। তো হঠাৎ 2-1টা বাচ্চা নিচে পড়ে যেত, এটা অপরিণত বয়সে অপরিণত বয়সে যেটাই হোক না কেন। এবং তারপরে শুরু হতো পাখির চেঁচামেচি, যেটা নিচে পড়তো এটা যদি চোখ ফুটে থাকে বা একটু যদি বয়স হয়ে থাকে এটা তো চেঁচাতোই, পাখিও চেঁচাতো এবং ভিতরে যেগুলো আছে সেগুলোও চেঁচাতো।
তো এরপরে দেখা যেত এটাকে তুলে যদি কেউ বাসায় দিয়ে আসতো তখন হতো অন্য কেস, অনেক সময় এটা নিতে চাইতো না, অথবা যেটা হয়তো যে চাচানি থেমে যেত। তো দেখুন, প্রকৃতির ভিতরে মা জিনিসটা বা প্রকৃতির ভিতরে মায়ের এই আদরটাকে প্রকৃতি এমনভাবে ডিফাইন করেছে, সৃষ্টিকর্তা এমনভাবে আমাদেরকে ডিফাইন করেছেন যে প্রত্যেকটা প্রাণীর, সেটা যত বেশি চালাক হোক কিংবা যত বেশি আক্রমণাত্মক হোক, যত বেশি ক্ষতিকারক হোক না কেন, সে তার সন্তানকে কোনোভাবেই নিজের কাছ থেকে ছাড়তে চায় না। দুই একটা কেস ব্যতিক্রম আছে, বাট ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না, ব্যতিক্রমে নাইবা গেলাম। তো যেমন আমরা মাকড়সাকে অনেক বেশি ভয় পাই অনেকেই। আপনি দেখেন মাকড়সার যখন বাচ্চাগুলো জন্ম হয়, সেই বাচ্চাগুলো মাকড়সার যে মা জন্ম দেয় সেই মাকেই খেয়ে ফেলে। আমি যতদূর জানি এরকমই বোধ হয় কেসটা। ধীরে 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 মা তার পুরো শরীরটাকে দিয়ে দেয় বাচ্চাদের জন্য, এবং ওই বাচ্চারা শরীরটা খেয়ে খেয়ে বড় হয়। এভাবেই সাইকেল চলতে থাকে। তো প্রকৃতিটাই এভাবে টিউন করা, প্রকৃতিই এভাবে ডিফাইন করেছে মানুষকে। তো আমরা সন্তান তার মায়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সন্তান তার পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো আমার কাছে এই আপন ঠিকানা দেখলে মাঝে মাঝে আমার এই ফিলটা আসে যে টুপ করে যারা হারিয়ে গেছে ওই পাখিটার বাসা থেকে টুপ করে পড়ে যাওয়া পাখিটার মতো আমরা সবাই মিলে আপনাদের চেষ্টায় সবাই মিলে গুছিয়ে সেটাকে আবার সে আগের বাসায় ফিরিয়ে দিয়ে আসি। সে ম্যাচ করতে পারে কি না পারে না সেটা অন্য গল্প, সেই গল্পে আমরা হয়তো যাইনি বা যাব না কখনো, কিন্তু এই তুলে দিয়ে আসার কাজটা যারা করেন তারা অসম্ভব রকমের ভালো মানুষ, এবং তাদের প্রতি আমার সবসময় শ্রদ্ধা। অনেক ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।